হ্যালো, আই এম সুমনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি পিগি কর্ন। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো আগের ব্লগটাতে তো আমি দেখিয়েছিলাম যে আমরা কোথায় আসবো না আসবো বা কোথায় এসেছি আমরা ঘুরতে। আর আজকে হচ্ছে ডে 2 কথা আমি এখানে বলে রাখি যে আমরা নারকান্ডা মানে যেখানে আমি এখন আছি সেখানে কিন্তু আমরা জাস্ট এক রাত থেকে ছিলাম, মানে কালকে রাত্রিবেলা ঢুকেছিলাম, জাস্ট রাতটা থেকে আবার সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। এটা নারকান্ডা, আমরা অনেকটাই নিচের দিকে আছি, মানে নারকান্ডার থেকেও একটু নিচের দিকে আছি, নিচে মানে একটু সমতলের এরিয়াতেই দিকেই আছি। বাট ঠান্ডা এখানে ভালো আছে। এরপর যখন উঠবো কাজা, তারপর কিন্নর, কল্পা, এইসব জায়গাগুলোতে কিন্তু ভীষণ 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 ঠান্ডা, ভীষণ খারাপ রাস্তা। এই ট্যুরগুলো যারা আসতে চাও আসবে ভাবছো তাদেরকে একটাই কথা বলবো যে এটা মেন্টালি প্রিপেয়ার নিয়েই আসবে যে তোমাদের কষ্ট হবে। যারা ভাববে যে কষ্ট বেশি করতে পারবে না বা খুব একটা জার্নি যাদের সহ্য হয় না তারা দয়া করে এখানে আসো না, কারণ এই জায়গাটা মানে এই ট্যুরের এই জায়গাটা না ভীষণ ভীষণ কষ্টকর। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক। এখন আমি সবে ঘুম থেকে উঠলাম আর আমাদের রুম থেকে ভিউটা ঠিক কিছুটা এই রকম। আমাদের ব্রেকফাস্ট, চিনি খেয়ে নে। আমাদের ব্রেকফাস্টে আছে তড়কা অ্যান্ড সাথে রুটি। তো এরপর আমরা বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে, মানে এখন গাড়িতে উঠবো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো লাস্টবার এই ভিউটা একটু দেখিয়ে দিই। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন আমাদের এখানে সব কিছু লাইক রেডি করা হচ্ছে, ট্রলি ফলি বেডে করে নেওয়া হয়েছে আর পুরো রুম ফাঁকা করে দেওয়া হয়েছে। এখন আমরা বেরিয়ে যাব। কোথায় যাবো না? কাজা, সাংলা। তো এখন আমরা সাংলার উদ্দেশ্যে যাব আর সাংলার উদ্দেশ্যে যাওয়ার পথে যা যা সাইট সিন পড়বে সবটা দেখাবো। এই হোটেলে আমরা ছিলাম আর এই হলো আমাদের গাড়ি, মানে এই গাড়ি করেই আমরা যাতায়াত করব। আর চিনি, হাই করো একটু। হাই, তোমার পাহাড় কেমন লাগছে? ভালো লাগছে। আর পাহাড়ের ওই ভূতের গল্পটা যেটা বললাম, যাবি ওর কাছে? না, এই আন্টিটাও খুব কিউট। যাই হোক, আমরা এখন নেবেছি, এখন বাজে মোটামুটি 2:30। তো আমরা নেবেছি মেনলি লাঞ্চ করার জন্য। আর আমাদের বাস ছাড়ছে, মানে আমাদের গাড়ি ছাড়তে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আমাদের মানে যে টেম্পলে যাব সেখানে যেতেও আমাদের লেট হবে। তার জন্য আমাদের এখানে একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে। বাট সেই যেখানে লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে সেই রেস্টুরেন্টে, এটা আমরা ছাদে আছি আর আমরা রেস্টুরেন্টে ঢুকলে আমরা ছাদে চলে যাই, কি একটা, তাই না? রেস্টুরেন্টে এলেই মানে পাহাড়ে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে এলে আমরা ছাদে চলে যাই। আর যাই হোক, তো আমরা ছাদে এসেছি আর ছাদে এসে আমি ভিউটা দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর, মানে জাস্ট তোমরা দেখো। আমি জানি না, ওকে, আমি জানি না ফ্রন্ট ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, বাট মানে উপর থেকে আমরা ছাদে যে উঠেছি ভিউটা এত সুন্দর লাগছে, জাস্ট ভীষণ 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 সুন্দর। এর ভিউটা অসাধারণ। জল খেতে ইচ্ছে করছে, এখানে খাচ্ছি। আর আমাদের সামনে ওরে বাবারে,
এই ঝর্ণা এই ওয়াটারফলটাতে আমরা এসেছি। এখানটা কিন্তু ভীষণ ঠান্ডা আর খুবই হাওয়া চলছে। কি ঠান্ডা, এখানে বিশাল ঠান্ডা। এটা হলো স্পিটি ভ্যালি যাওয়ার মেন গেট। আর এই পাথরগুলো যদি দেখতে পারো, জাস্ট দেখো যে কিভাবে পাথরগুলো ঝুলে আছে, মানে পাথরগুলো কিভাবে যেন মনে হচ্ছে এই পড়ে যাবে, বাট ভীষণ সুন্দর একটা ভিউ। এই পাহাড় যদি তোমরা দেখতে পাও, এটা ভীষণই একটা ডেঞ্জারাস একটা পয়েন্ট। এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না। তো এখানে তাই আমরা খুবই তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে এখনই বেরিয়ে যাব, নাহলে এখানটা বেশিক্ষণ দাঁড়ানো মানে রুলস নেই। কারণ এই যে পাহাড়গুলো আছে না, এগুলো ভীষণই খারাপ অবস্থায় আছে, মানে যখন তখন কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তার জন্য এখানে আমাদের বাসও দাঁড়ায়নি, বাস দাঁড়িয়েছে সেই ওই দিকে। আর আমরা এতটা হেঁটে 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 এখানে এসেছি, কারণ এখানে একদম কিছু অ্যালাউ করে না। फसाने हैं ज़मीं से बेगाने हैं, देखो हुए हम तो हवा। दिल के किनारे ख्वाबों के সব পাথর পড়েছে রাস্তা। যেমন খারাপ তেমন খাড়াই, তেমন ধুলো। আমার এতক্ষণ কষ্ট হয়নি, এই রাস্তাটা আমার খুব কষ্ট হচ্ছে। এই আমাদের গাড়ি, আর এই আমাদের হচ্ছে গাড়ি আর খাদ। ওই দিকটা ছিলাম, তাই তো কি সুদা নাকি? হ্যাঁ, এটা ছিলাম। আমি জাস্ট ভিডিও করতে ভয় পাচ্ছি, মানে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি অ্যান্ড এখান থেকে গিয়ে আমি সামনেটা খুব একটা যেতে পারছি, আমার ভয় লাগছে। আমরা ঠিক এতটা উচ্চতায়, মানে জানি না যে কতটা বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেক অনেক উঁচুতে, অনেক কেমন করছি। क्यों न हम तुम चले टेढ़े मेढ़े से रास्तों पे नंगे पाँव रे, चल भटक लेना बाव रे। क्यों न हम तुम फिरे जाके अलमस्त पहचानी राहों के परे, चल भटक लेना बाव रे। ওই তো চলে যাবে সাইড দিয়ে, গাড়ি তো সাইড দিয়ে চলে যাবে। গাড়ি অ্যাক্সিডেন্ট। টেম্পারেচারও দেখলাম হাই হয়ে আছে। এটা হলো আমাদের সাংলার হোটেল। চিনি ঘুমিয়ে পড়ছে প্রায়। এখন বাইরে মারাত্মক মারাত্মক ঠান্ডা, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তো ভিতরে গিয়ে কথা। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা।
এখন আমরা সাংলায় আছি আর এখানে মারাত্মক ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে। আমরা এখন আছি হচ্ছে সাংলাতে, আর সাংলাতে মারাত্মক ঠান্ডা, মানে হাত ফাত পুরো জমে যাচ্ছে। তো তোমাদের আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, তো কালকে বেশি ভালো করে দেখা হবে, এখন জাস্ট কিছুটা দেখাই। ওইটা হচ্ছে আপেল গাছ, আর এটা আমাদের হোটেলের ব্যালকানি। আমরা ওখান থেকে কালকে দিনের বেলা আপেল চুরি করব। মানে মাত্রাতিরিক্ত ঠান্ডা, গরম বলতে যাচ্ছে ঠান্ডা, মানে এটা অনেকটা উঁচুতে বলে বেশি ঠান্ডাটা লাগছে। খুবই খুবই একটা কী বলবো, হাড় ফাট কাঁপিয়ে দেওয়ার মধ্যে একটা, মানে একটা কী বলবো, গরম থেকে হঠাৎ করে ঠান্ডা, সেটা তো বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে রুমে যেতে হবে, রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হতে হবে, কারণ সারাদিন ঘুরেছি। তো এখন আগে ফ্রেশ হয়ে নিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনের জন্য টাটা।